ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति सपदान्तिकम्। नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी नमो आचार्योपाध्याय निताय कृपाप्रदायिने गौरकातदामोदाय नगरग्रामतारिणे नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपथे गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते तप्त कांचन गौरांग राधे वृंदावनेश्वरी विश्वानुसुते देवी प्रणमामि हरि। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय। নমস্কার, ভাগবত বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। এছাড়া আপনাদেরকে জানাই বৈষ্ণবীয় প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। তো আজকে আমরা শ্রীমদ্ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় 23 নম্বর শ্লোক থেকে পাঠ শুরু করব। নৈনাম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনাম দহতি পাবক ন চৈনম ক্লেদয়ন্তি আপ ন শশয়তি মারুত। নৈনাম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবক ন চৈনম ক্লেদয়ন্তি আপ ন শশয়তি মারুত। এই আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, অথবা হাওয়াতে শুকানো যায় না। আত্মা, এই আত্মা হলো চিন্ময় বস্তু, ভগবানের
অবিচ্ছেদ্য অংশ। যেহেতু গুণগতভাবে ভগবানের সমান, আর ভগবান যেহেতু জন্মরহিত অজ, সেই হেতু এই আত্মাও জন্মরহিত। এর যে কবে জন্ম হয়েছে তা এখনো আমরা কেউ বলতে পারি না। যে আত্মার জন্ম তারিখ আমরা এখনো নির্ধারণ করতে পারি না। তো যেহেতু যার জন্ম নেই তার মৃত্যুও নেই, তো এই আত্মার মৃত্যুও হয় না। তাহলে আমাদের মৃত্যু হয় কি করে? না, আমাদের এই দেহেরই মৃত্যু হয়। দেহের জন্ম হয়, দেহের মৃত্যু হয়। আত্মা যেহেতু সেই চিন্ময় জগতের বস্তু, এই জড় জগতে এসে এই জড় দেহ ধারণ করে জড় দেহের মধ্যে প্রকাশিত হয়ে এই জড় দেহকে সচল করেছে। অর্থাৎ এই আত্মার উপস্থিতির জন্য এই দেহের জন্ম হয়, বৃদ্ধি হয়, তারপরে ফল প্রসব করে, কিছুকাল স্থায়ী হয়, অবশেষে ক্ষয় প্রাপ্ত হয়, আর সর্বশেষ তার বিনাশ হয়, অর্থাৎ মৃত্যু হয়। কিন্তু এতে আত্মার কিছু যায় আসে না। আত্মা কিন্তু সেই চিরনবীন, শাশ্বত। সে পুরানো হলেও সে চিরনবীন হয়ে থাকে। যেমন এই আত্মা শরীরে অবস্থান করে বলে বৃদ্ধ বয়সেও তারুণ্যের উদ্যমতা লক্ষ্য করা যায়। যেমন একজন বয়স্ক মানুষ, তার দাঁতও নেই, চোখে ভালো দেখতেও পায় না, চুল পেকে গেছে, তবুও সে আয়নার সামনে নিজেকে দেখে। এটা থেকে বোঝা যায় যে আত্মার সেই চির নবীনতার প্রকাশ। তো এহেন আত্মাকে কখনো অস্ত্রের দ্বারা কাটা যায় না, তাকে জলে ভেজানো যায় না, বায়ুতে তাকে শুষ্ক করা যায় না, আগুনে তাকে দাহ্য করা যায় না। কেননা আত্মা তো খালি চোখে দেখাই যায় না। আত্মার পরিমাণ হলো আমাদের এই কেশের 1000 অংশের 1 অংশ। 1000টা ভাগ করলে তার 1 ভাগ। তাহলে এহেন আত্মাকে কখনো আমরা খালি চোখে কেন, মাইক্রোস্কোপেও দেখতে পাই না। অথচ সেই আত্মা যখন এই দেহের মধ্যে প্রবেশ করে তখন এই দেহটাকে সচল করে দেয়। শুধু এই মনুষ্য দেহ নয়, একটা পিঁপড়ের দেহ থেকে শুরু করে আর কয়েক টন ওজনের একটা তিমি মাছের মতো কিংবা
কয়েক টন একটা হাতিকেও পর্যন্ত এই ক্ষুদ্র আত্মা তাকে তার মধ্যে প্রকাশের মাধ্যমে তাকে সবল শক্তিশালী করেছে। তাহলে এই আত্মা এত ক্ষুদ্র পরিমাণ হলেও সে এত শক্তিশালী, কেননা গুণগত ভাবে সে ভগবানের সঙ্গে সমান। তাই অচ্ছেদ্য অয়ম অদার্য অয়ম অক্লেদ্য অশেষ্য এব চ নিত্য সর্বগত সর্বগত স্থানুর অচল অয়ম সনাতন অচ্ছেদ্য অয়ম অদার্য অয়ম অক্লেদ্য অশস্য এব চ নিত্য স্থানু নিত্য সর্বগত স্থানু অচল অয়ম সনাতনম। এই আত্মা অচ্ছেদ্য অদার্য অক্লেদ্য অশস্য, তিনি চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল, সনাতন। তো এই যে আত্মা, তাকে আগেও বলা হয়েছে আগের শ্লোকে যে তাকে কখনো ছেদ করা যায় না বা ছিন্ন করা যায় না, অচ্ছেদ্য। তাই তাকে কখনো কাটা যায় না, তাকে কখনো শুকানো যায় না। তিনি হচ্ছেন চিরস্থায়ী। সেই কত কোটি বছর আগে এই আত্মা এই জগতে এসেছে, তার কোনো ইয়ত্তা নেই, এখনো রয়েছে। আবার এই আত্মা যখন এই জগৎ থেকে মুক্ত হয়ে এই চিন্ময় জগতে যাবে, সেখানেও যখন ভগবানের সেবায় যুক্ত হবে, এই আত্মাই থেকে যাবে। তাই এই আত্মা হলো চিরস্থায়ী, সর্বব্যাপ্ত। কখনো ঊর্ধ্বলোকে, কখনো বা নিম্ন লোকে, এইভাবে সর্বত্র বিচরণ করে। অর্থাৎ কর্ম অনুযায়ী সে একটার পর একটা দেহ ধারণ করে বিভিন্ন লোকে, বিভিন্ন জনিতে সে যাতায়াত করে। তাই সে সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, এর কোনো পরিবর্তন হয় না। বললাম যে পরিবর্তন হয় কেবলমাত্র জড় দেহে, কিন্তু আত্মার কখনো পরিবর্তন হয় না। আত্মা একটা দেহে সেই বাল্যকালে যেমন থাকে, কৈশোরে, যৌবনে, কিংবা সেই বার্ধক্যে, সেই দেহের যে পরিবর্তন হয়, কিন্তু আত্মার কোনো পরিবর্তন হয় না। তিনি চিরশাশ্বত, চিরনবীন, চিরস্থায়ী, অচল ও সনাতন। তিনি হলেন সেই সনাতন, যার কোনো ইতিহাস আমরা খুঁজে পাই না, তার সৃষ্টির ইতিহাস। অর্থাৎ
আমরা এটা থেকে বুঝতে পারি যে আত্মা হলো ভগবানের বিভিন্ন অংশ। তো এই বিভিন্ন অংশ হওয়ার ফলে অবিচ্ছেদ্য বিভিন্ন অংশ, তার ফলে সে গুণগতভাবে ভগবানের সঙ্গে প্রায় একই। তাই এই গুণগুলি ভগবানের মধ্যে আছে, আর তার এই অবিচ্ছেদ্য এই অংশের মধ্যেও এই গুণগুলো থাকে। অব্যক্তয়ম অচিন্তয়ম অবিকার্যয়ম উচ্যতে তস্মাৎ এবং বিদিত্তয়েনম ননুশোচতি তুমহর্ষি। অব্যক্তয়ম অচিন্তয়ম অবিকার্যয়ম উচ্যতে তস্মাৎ এবং বিদিত্তয়েনম ননুশোচতি তুমহর্ষি। এই আত্মা অব্যক্ত, অচিন্ত, অবিকারী বলে শাস্ত্রে বলা হয়েছে। অতএব এই সনাতন স্বরূপ অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয়। এই আত্মা হলো অব্যক্ত। অব্যক্ত মানে যেটা আমরা চোখে দেখতে পাই না। অচিন্ত, আমাদের এই জড় চিন্তা ভাবনা দিয়ে আমরা চিন্তা করতে পারি না। কারণ এই সদৃশ্য আত্মা একটা ক্ষুদ্র পরমাণু সদৃশ্য একটা দেহের মধ্যে বিরাজ করছে। অনুপরমাণু সদৃশ্য একটা দেহের মধ্যে বিরাজ করছে, আবার বিশাল আকার একটা দেহের মধ্যে বিরাজ করছে। তাই এটা হলো অচিন্ত। অর্থাৎ আমরা এই জড় বুদ্ধি দিয়ে এই আত্মাকে কখনো চিন্তা করতে পারি না। তো তাই বলছে অচিন্ত অবিকারী, যার কোন রকম বিকার হয় না। তাই এখানে ভগবান অর্জুনকে বলছে, অতএব এই সনাতন স্বরূপ অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয়। তাহলে ভগবান এখানে অর্জুনকে দেহ আর আত্মার এই দুটো পার্থক্য নিরূপণ করছেন। অর্জুন মায়ায় মোহে আচ্ছন্ন হয়ে দেহকে সর্বস্ব বলে মনে করছেন। তাই দেহের সঙ্গে সম্পর্কিত সকলকে তিনি তার পরম আত্মীয়, তিনি তার আচার্য কিংবা পিতামহ, মাতুর, এইভাবে সে মনে করছে যে এরাই হলো আমার সর্বস্ব, আর এদেরকে মেরে রাজ্য সুখ লাভ করাটা এটা আমার পক্ষে এটা সম্ভব নয়। কারণ সেটা খুব সুখের হবে না, আত্মীয় পরিজনদের মেরে রাজ্য শাসন করাটা। কিন্তু ভগবান এখানে বোঝাতে চাইলেন যে এই দেহটা আর আত্মা তো একই নয়। দেহটা তুমি না ওদেরকে মারলেও ওরা তো একদিন মরবে, আর তুমি
এই দেহটাকে মারতে পারো, কিন্তু আত্মাকে নয়। এই দেহটাকে মারলে কি হয়, তুমি যখন দেহটাকে মারবে তখন দেহের মুক্তি হবে, আত্মা কিন্তু আবার একটা নতুন দেহ ধারণ করবে। তাহলে এই যে বৃদ্ধ পিতামহ, তিনি অনেক বয়স হয়েছে, তিনি এই দেহ ধারণ করে আছেন, তো তিনি তার যদি মৃত্যু হয় তাহলে অবিলম্বে তিনি আবার একটা নতুন দেহ ধারণ করবেন। তাহলে দেহের সঙ্গে আত্মার হচ্ছে কি পার্থক্য হলো যে দেহ, আত্মা আর দেহ এক নয়। দেহ হলো অবিনাশী, এই দেহ হলো বিনাশী, আত্মা হলো অবিনাশী। কিন্তু এখন যে প্রশ্নটা, যে এই যে আত্মীয় পরিজনদের মারা, তাদেরকে বধ করা, এটাও তো একটা পাপের ব্যাপার আছে। কিন্তু যেহেতু আমরা এখানে ভগবান নির্দেশ দিচ্ছেন, ভগবান অর্জুনকে বলছেন এই কর্ম করার জন্য, তাহলে ভগবানের নির্দেশে যখন কর্ম হবে, সেই কর্মটা বা ভগবত সেবায় আমরা যখন কোনো কর্ম করব, তার পাপ পুণ্য আমাকে বা আমাদেরকে বহন করতে হয় না বা গ্রহণ করতে হয় না। যেমন কোনো যুদ্ধে কমান্ডারের নির্দেশে যখন শত শত সৈন্য বধ করা হয়, তাতে কোনো অপরাধ হয় না। কিন্তু সেই কমান্ডারের নির্দেশ ছাড়া অন্য কোনো মানুষকে যদি মারা হয়, তাহলে সেটা আইনত দণ্ডনীয় অপরাধ হয়। তো আজকের এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ হচ্ছে, সম্পূর্ণভাবে ভগবানের নির্দেশে। ভগবান চাইছেন যে এই জগৎ থেকে দুষ্কৃতকারীদের বিনাশ করতে আর ধর্মের প্রতিষ্ঠা করতে। আর সেই ধর্মের মূর্তমান প্রতীক হলো এই পঞ্চপাণ্ডব। তাই তিনি চাইছেন দুর্যোধন আদি এইসব অসুরদের নিধন করে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে। তাহলে এক্ষেত্রে ভগবানের নির্দেশে যদি তাদেরকে মারা হয়, তাহলে এখানে অর্জুনকে কোন রকম পাপ অথবা পুণ্য তার ভোগ করতে হবে না। তো সেই জন্যে আমাদের যাবতীয় কর্মটা, এই গীতার উদ্দেশ্য হলো ভগবানের নির্দেশিত, ভগবান যেভাবে আমাদেরকে চলার নির্দেশ দিয়েছেন, এই কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাঙ্গণে অর্জুনের মারফত আমাদেরকে সেই নিয়ম পালন করা একান্ত কর্তব্য। তার ফলে কি হবে, আমরা এই যে পাপ পুণ্য কর্মফল আমাদেরকে আর ভোগ করতে হবে না, আমরা সুকৃতি লাভ করব এবং সেই সুকৃতির ফলে আমরা এই মৃত্যুময় জগৎ থেকে সেই আলোর জগতে চলে যেতে পারবো। এটাই হলো ভগবানের উদ্দেশ্য। অথচ এনং নিত্য জাতং নিত্যং বা মন্যসে মৃতম তথাপি তং মহাবাহ নৈনং শোচিতুমর্ষি। অথচ এনং নিত্য জাতং নিত্যং বা মন্যসে মৃতম তথাপি তং মহাবাহ নৈনং শোচিতুমর্ষি। হে মহাবাহ, আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয়,
তাহলে তোমার শোক করারও কোনো কারণ নেই। ভগবান এখানে বলছেন যে তুমি যদি মনে করো যে আত্মার বারবার জন্ম হয়, তাহলে জন্ম হলে তার মৃত্যু হবে, আর মৃত্যু হলে আবার পুনরায় তার জন্ম হবে। পুনরপি জনম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। এইভাবে জীব একটার পর একটা দেহান্তরিত হচ্ছে। তাহলে এর জন্য যদি তুমি যুদ্ধ করে তাদেরকে বধ করো, তাহলে সেটাও কিন্তু তোমার তাই নিয়ে তোমার অনুশোচনা করা উচিত নয়। কেননা জন্ম হলে মৃত্যু হবে, মৃত্যু হলে জন্ম হবে। এটাই হলো জীব দেহের বৈশিষ্ট্য বা জীবের এই জড়দেহের বৈশিষ্ট্য। তো তাহলে এই যে তোমার যারা এই আত্মীয় পরিজন এরা জন্মেছে, আবার এদের মৃত্যু হবে, তুমি তো কেবল নিমিত্ত মাত্র। তো এইভাবে ভগবানের নির্দেশে ভগবান এইভাবে অর্জুনকে নির্দেশ দিয়েছেন যে এইভাবে যুদ্ধ সম্পাদন করে ধর্মরাজ্যের পুনঃপ্রতিষ্ঠা করতে। আর ভগবান এই গীতার মাধ্যমে তিনি আমাদেরকেও জানাচ্ছেন যে আমাদের এই জীবন ধারাটা কেমন হওয়া উচিত, কেমন ভাবে আমরা এই জগৎ থেকে এই বারবার দেহান্তরিত না হয়ে তার পরম প্রেমময়ী সেবায় যুক্ত হয়ে তার নির্দেশিত পথে আমরা যদি চালিত হই, তাহলে অন্তিমে আমরা সেই আমাদের মন চলো যায় নিজ নিকেতনে, আমরা আমাদের পুরনো আলায় সেই নিজের বাড়িতে চলে যেতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রভুপাদ, জয় শিল গুরু মহারাজ। তো আপনাদের একটা অবগত করাই যে এই ভাগবত বার্তা চ্যানেল আপনাদের যদি ভালো লাগে তো কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এটা হলো পারমার্থিক চ্যানেল। যতটা পারেন অন্যকে শেয়ার করবেন। সবাই মিলে আমরা এই মৃত্যুময় জগৎ থেকে আবার সেই যেন চিন্ময় জগতে ফিরে যেতে পারি, এই কামনা রইল। হরে কৃষ্ণ।